আজকে যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আজকে দেখেন দুইজন মহিলা বসে আছে, আজকে সাউনুল বাবুর ওয়াইফ আর একরাম প্রিন্সিপাল। একবার চোখ বন্ধ করে চিন্তা করুন তো, যদি আজকে একরাম প্রিন্সিপাল আর বাবু বেঁচে থাকতো, তাদের এই দুই মহিলা অবস্থান বা কোথায় থাকতো বলেন? দেখেন চুপ করে বসে আছে পিছনে, মঞ্চের বাইরে ছিল, এসে লুৎফর সাহেবকে বলেছে আমার দুই নেতার নেত্রীকে উপরে তুলুন। আর পরিবার, আমি সারা জীবন কষ্ট করবো, আমার সন্তান আর আমার স্ত্রী এক সময় রাজনীতিতে এসে সামান্য সম্মানটুকু পাবে না, এই স্থিতি করা আমার প্রয়োজন নাই। বর্ণ বৈষম্যর কথা আসে, আপনাকে একটা স্পষ্ট ধারণা দিয়ে যাই। আমার মাসুম বাচ্চা সদ্য কলেজ ম্যাট্রিক পাস করে কলেজে উঠেছে, রাজশাহীতে ভর্তি করে দিয়েছি। এই সরকার বিরোধী আন্দোলনে আমার সন্তান কখন জড়িত হয়ে গেছে আমি সত্যি আল্লাহর সাক্ষী করে বলছি আমি জানি না। আমি পালিয়ে যাওয়ার সময় আমার সন্তানের হাতে কিছু অর্থ দিয়ে গেছিলাম আমার বিজনেস পারপাসে খরচের জন্য। প্রতিদিন আমার লেবার, আমার ম্যানেজার, বিভিন্ন আমার প্রতিষ্ঠানের, আমার ব্যবসা মিল কলকারখানার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কেনার জন্য আমি তার হাতে লট অফ ক্যাশ দিয়ে গেছিলাম। আমি যখন ঘুরে আসলাম সন্তানকে বললাম যে টাকার হিসাবগুলো দাও। আমাকে অনেকগুলো টাকার হিসাব সে দিতে পারে না। আমি তার মাকে জিজ্ঞাসা করলাম তোমার সন্তানের টাকাগুলো কি করলো আমি জানতে চাই। পরে আমার ওয়াইফ আমাকে বললো তোমার এই সন্তান তোমার অগোচরে এই ছাত্র বিরোধী আন্দোলনে সে কখন শরীক হয়ে গেছিল, এর পিছনে এই অর্থগুলো ঢেলে দিয়েছে। আমি কিচ্ছু একটি কথা আর বলি নাই, বলছি এটাই সঠিক হয়ে থাকে, আমার সন্তান ঠিক কাজ করছে। কেন বলেছি যে আমার সন্তান 2008-এ জন্মগ্রহণ করেছে, 2006-এ নূর কুদ্দুস তালুকদার দুলুর সাথে পালিয়ে গিয়েছি। 5 বছর নাটোরের মাটি দেখি নাই। আমার সন্তান কোথায় ভবিষ্যৎ হয়েছে আমি জানি না, আমার স্ত্রী কোথায় ছিল আমি জানি না, আমার মা কোথায় ছিল আমি জানি না। নিজের কথা জাহির করতে চাই না। বর্ণ বৈষম্য যারা নাটোরের নেতৃত্বে আছে তাদের কাছে জেনে নেবেন আমার সন্তানের কথা, আমরা বলতে চাই না। আজকে যারা বর্ণ এই ছাত্র আন্দোলনের কথা বলে আপনারা ভালো করে দেখুন, এখানে যারা বসে আছেন তাদের ভাই, তাদের নাতি, তাদের সন্তান কোনো না কোনো ভাবে সেই সকল মিছিলে তারা উপস্থিত ছিল। যেহেতু আমরা বিএনপি করি, আমাদের সন্তানকে তার ওই জায়গার দায়িত্ব দিতে চাই না। আমার সন্তানকে অনেকবার দেখেছে যে তুমি আমাদের ছাত্র আন্দোলনের নেতৃত্বের একটি জায়গায় আসো। আমি আমার সন্তানকে বলেছি যদি তুমি আমার সন্তান হয়ে থাকো সুন্দরভাবে পড়াশোনা করো, রাজনীতিতে আসার দরকার নেই। যা ভুল করেছি করেছি। পরিবার থেকে এমপি ছিল, বিএনপির প্রতিষ্ঠাতা আমার আপন চাচা, বিএনপির প্রতিষ্ঠাতা মেয়র ছিল, পিছনে চলে গেছে। আবার দীর্ঘ 30 বছর পর কোনো না কোনো ভাবে এই বিএনপির সাথে আমি জড়িত হয়ে গেছি। আগামী দিনে কি হবে জানি না। পরিবার থেকে আর কোনোদিন কোনো লোককে এই রাজনীতির মাথায় নিয়ে আসবো না, কারণ এই নোংরা রাজনীতি আমাদের দেশে আমরা চাই না। আওয়ামী লীগ এখনই হুমকি দেয় যে আজকে আমরা নাই পালিয়ে ভারতে গিয়েছি, কালকে যদি আমরা কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসি আপনারা কোথায় পালাবেন? কথা তো সত্যি। বর্ডার তো দুইটা, একদিকে মিয়ানমার, একদিকে ভারত, আর একদিকে বঙ্গোপসাগর। সব দৌড়ায় হয় সাগরে লাভ দিতে হবে আর নাইলে ওরে হাতে প্রাণ দিতে হবে। সেই আশায় যদি আপনারা আওয়ামী লীগের সাথে আঘাত করেন তাহলে বোধহয় ভুল জায়গায় দাঁড়ায় আছে। আওয়ামী লীগ কাউরে চিনে না। এলিয়া চৌধুরী আমার ভাই, আপন ভাই, সৎ মানা সৎ বাপ না, আমার আপন ভাই। 2006-এর পর 17 বছরের জেল হয়েছে আমার। মামলা, মার্ডার মামলা হয়েছে, অস্ত্র মামলা হয়েছে, পুলিশ মারা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, বিস্ফোরক মামলা হয়েছে। দুলু সাহেবের ওয়াইফ কোনো মামলায় থেকে বাদ নাই। তাহলে ভাই আওয়ামী লীগ করে কি আমার লাভ হয়েছে? আওয়ামী লীগ যারা করে তারা কোনোদিনই পরিবার কাউরে চিনে না। আওয়ামী লীগ ছাড়া কাউরে চিনে না। আওয়ামী লীগ পিরিয়ডে বিএনপির কোন লোকের চাকরি হয়েছে? বিএনপির লোক যারা ব্যবসা করেন টেন্ডারের কোন জায়গা নিতে পেরেছেন? আজকে দেখেন আওয়ামী লীগ আলারা বিভিন্ন টেন্ডার হচ্ছে, তাদের লাইসেন্স বিএনপির লোক নিচ্ছে, তাদের লাইসেন্সের পর কাজ করছে, সেই কাজের অর্থ লগ্নিও করছে আওয়ামী লীগ। আর বিএনপির লোক ওই লাইসেন্স
আর অর্থ নিয়ে কাজ করে যে অর্থ পাচ্ছে 50% আওয়ামী লীগকে দিচ্ছে, 50% নিজে নিয়ে খাচ্ছে। কথা কি মিথ্যা বললাম? ভাগ করে দেখেন, এলজিডি, পিডব্লিউডি, রোডস, যা যা ডিপার্টমেন্ট আছে, আমার এই কথাটা জাজ করে দেখেন, ওরা যদি পালিয়ে আছে কিন্তু তাদের লাইসেন্স অ্যাক্টিভ। চ্যালেঞ্জ করলাম আমি, যদি না আল্লাহর কসম রাজনীতি ছেড়ে দেবো, আল্লাহকে সাক্ষী করে বলছি আওয়ামী লীগের প্রত্যেকটা লাইসেন্স অ্যাক্টিভ। আপনার লাইসেন্সে কাজ হবে না, ম্যাট্রিক্স পদ্ধতি, যেখানেই পানি ঢালেন এক জায়গায় এসে পড়বে। 10টা মুখ, 10 জায়গায় যদি পানি ঢালেন 10 জায়গায় যাবে না, মুখ এক জায়গায়। আওয়ামী লীগ আলারা পালিয়ে আছে, নাটোরের নেতা পালিয়ে আছে ঢাকায়, না হয় সিলেট, না হয় যশোর, খুলনা, কোনো না কোনো ভাবে তারা ওইখানে বসে থেকে বিএনপি নেতার সাথে আঘাত করে তারা তাদের সবকিছু পরিচালনা করছে।